আয়নাঘরে নির্যাতনের কথা মুখে শোনা গেলেও এবারই প্রথম দেখা গেল গোপন বন্দিশালার চিত্র। প্রথমবারের মতো গণমাধ্যম কর্মীদের দেখানো হলো আয়নাঘরে 3টি স্পট। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস আয়নাঘর পরিদর্শন করে বলেছেন, বিনা কারণে বিনা দোষে ব্যক্তিদের উঠিয়ে এনে জঙ্গি বলে আয়নাঘরে ঢুকিয়ে রাখা হতো। আওয়ামী লীগ সরকার দেশে আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করেছিল বলেও মন্তব্য করেন তিনি। মোস্তফা মল্লিকের রিপোর্ট। এই সেই আয়নাঘর, গোপন বন্দিশালা, যেখানে বছরের পর বছর চলত নির্যাতন। পরিবার আর স্বজনদের করুণ আর্তনাদ কখনো পৌঁছেনি শাসকদের কানে। গেল সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে দায়িত্বশীল সবাই অস্বীকার করেছেন এই আয়নাঘরকে। বলেছিলেন সবই গণমাধ্যম কর্মীদের বানানো গল্প। সেই গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা, গুম কমিশনের সদস্য সহ দেশি বিদেশি কয়েকটি গণমাধ্যম। নির্যাতনের বর্ণনা দিয়েছেন গুমের শিকার ব্যক্তিরা। আমাকে প্রথমে র্যাব এলাকাতে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, সেলে। এরপর দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। 8 বছর রাজধানীর উত্তরা, কচুক্ষেত এবং আগারগাঁয়ে গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়, এটা কি আমাদের জগৎ, এটা কি আমাদের সমাজ, আমরা এটা করলাম। এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে, তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে রাস্তা থেকে উঠিয়ে আনার মতো কথা। বিনা দোষে কতগুলো সাক্ষী সাবুত হাজির করে সেই যন্ত্র, ওই এক্সপ্লোসিভ কতগুলো গাড়ির ভিতরে ঢুকে দিয়ে তারা বলছে তুমি সন্ত্রাসী জঙ্গি। এখন শুনতেছি আয়নাঘরের বিভিন্ন ভার্সন সারা দেশ জুড়ে আছে। কেউ বলছে 700, কেউ বলে 800। এতে সংখ্যাও নিরূপণ করা যায়নি পর্যন্ত কতটা আছে। আওয়ামী লীগের শাসনকালকে অন্ধকার যুগের সঙ্গে তুলনা করেন অধ্যাপক ইউনূস। গত সরকার এই আইএমএ জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। কাজে আমরা দেশের যে চূড়ান্ত অবনতি, চূড়ান্ত রূপ দেখলাম, সর্বক্ষেত্রে এটা তার একটা প্রতিচ্ছবি। কাজে গুম কমিশন যেটা আমাদের সামনে নিয়ে আসলো, সেটা হলো যে কি পরিমাণে একটা দেশকে সর্বদিকে ধ্বংস করা যায়, এমনকি মানুষের একেবারে সামান্যতম যে মানবিক অধিকার সেটুকু থেকে বঞ্চিত করে রেখে দেওয়া হয়েছে। যারা করেছে তাদের বিচার করতে হবে, তা নাহলে আপনি নিষ্কৃতি পাবেন এটার থেকে। প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ ও নতুন পরিবেশ গড়তে চায় সরকার। যে ঘটনাগুলো ঘটেছে তার পুনরাবৃত্তি যেন না হয়, সরকার সে লক্ষ্যে কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।